পারস্পরিক বিভিন্ন বিষয়ে বাকবিতণ্ডা করবে, তর্ক বিতর্ক করবে, অর্থাৎ আল্লাহর কাছে তারা হাজির হবে। তো অহুদের যুদ্ধে যখন মুসলমানদের সাময়িকভাবে একটু বিপর্যস্ত করে দিয়েছিল, তখন একটা গুজব রটিয়েছিল যে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি যুদ্ধে শাহাদত বরণ করেছেন। তখন কিছু কিছু সাহাবীর মনোবল হারিয়ে ফেললেন এবং তারা যুদ্ধের মধ্যে তারা একটু বিরতি দিয়েছিলেন এবং বললেন যে আমরা কার জন্য আর যুদ্ধ করব, যেহেতু আমাদের নবীজি দুনিয়াতে নেই, তাহলে আমরা কার জন্য যুদ্ধ করব। তারা যুদ্ধের মধ্যে মনোবল হারিয়ে ফেললেন। তো এই ব্যাপারে সাথে সাথে একটি আয়াত নাজিল হয়, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। বলা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ব্যতীত আর কিছুই নন, তার পূর্বে আরও অনেক রাসূল অতিবাহিত হয়েছেন। তিনি যদি ইন্তেকাল করেন অথবা তিনি যদি যুদ্ধে শাহাদত বরণ করেন, তাহলে তোমরা কি আবার পিছনের দিকে ফিরে যাবে? ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ। যেই ব্যক্তি আবার পিছনের দিকে ফিরে যাবে, সে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না, বরং নিজেই নিজের ক্ষতি করবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মানুষ, তিনি একদিন ইন্তেকাল করতেই পারেন। তাহলে কি তোমরা আবার আগের ধর্মে ফিরে যাবে, পূর্বের জায়গায় ফিরে যাবে? যদি যাও তাহলে তোমরা নিজেদের ক্ষতি নিজেরাই করবে, আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। তো যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তখন এই অনেক সাহাবী আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। তারা আবেগপ্রবণ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের খবরটি তারা সহ্য করতে পারছেন না। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি বললেন যে, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। এই অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিম্বরে আরোহণ করলেন। আরোহণ করে তিনি এই আয়াতটি পাঠ করে শুনিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ব্যতীত আর কিছুই নন, তিনি তার পূর্বে আরও অনেক রসুল অতিবাহিত হয়েছেন। তিনি যদি ইন্তেকাল করেন অথবা তিনি যদি যুদ্ধে শহীদ হন অথবা তিনি যদি নিহত হন, তাহলে তোমরা কি আবার আগের জায়গায় ফিরে যাবে, পিছনের দিকে ফিরে যাবে? এই আয়াতটা শোনার পরে সকলেই শান্ত হয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুও বুঝতে পারলেন, তিনিও শান্ত হয়ে গেলেন। তাহলে বোঝা গেল যে নবী রাসূলগণ সকলেই ইন্তেকাল করেছেন এবং সবাই মানুষ হিসেবে তাদেরকে ইন্তেকাল করতে হয়েছে, কিন্তু তারা পরকালে সবাই জীবিত রয়েছেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, হাদিসের মধ্যে এসেছে নবীগণ, নবী রাসূলগণ তাদের কবরে সবাই জীবিত। ওয়ায়ুসাল্লুন, তারা সেখানে আল্লাহ তাআলার